বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এখানে হচ্ছে যে ইমরান হাশমির অভিনীত, নীরজ পান্ডে পরিচালিত একটা নেটফ্লিক্স একটা সিরিজ আসছে, যার টিজার হচ্ছে 17 ডিসেম্বর হচ্ছে রিলিজ করবে, টাস্কারের দ্য স্মাগলার ওয়েভ। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে টিজারটা ফার্স্টে দেখেই নীরজ পান্ডের মুখটা দেখতে পেলাম, তো তারপরে তবুও কনফার্ম ছিলাম না, বাট তারপরে যখন দেখতে পেলাম নীরজ ফ্রাইডে টিম ওয়ার্কস বলেছে, তখন বুঝলাম নীরজ পান্ডে প্রডিউসার হতে পারে। বাট তখনও শিওর ছিলাম না যে নীরজ পান্ডে হচ্ছে ডিরেক্টর। তারপর যখন নীরজ পান্ডে বলে দিয়েছে, তারপরেই তখন বুঝে গেছি যে হ্যাঁ, এবারে হচ্ছে ইমরান হাশমির সাথে কিন্তু ভালো একটা কম্বো হতে চলেছে এবং একটা ফ্যান্টাস্টিক একটা ওয়েব সিরিজ তৈরি হতে চলেছে, সেটা হচ্ছে এটা। তো 17ই ডিসেম্বর হচ্ছে এটা হচ্ছে টিজারটা বেরোবে, তারপর ট্রেলার বেরোবে, তারপরে ওয়েব সিরিজটা বেরোবে। তো ব্যাপারটা হচ্ছে নেটফ্লিক্সে এটাকে হচ্ছে খাঁকি করেছে, খাঁকি দ্য বিহার চ্যাপ্টার নীরজ পান্ডে করেছে। তো ডেফিনেটলি হচ্ছে নীরজ পান্ডে একটা মানে কি বলবো, নীরজ নীরজ পান্ডে একটা পাওয়ার রয়েছে, এবং নীরজ পান্ডের স্টোরি সেটা সবাই জানে, স্পেশাল অপস হোক বা সেটা হচ্ছে বেবি হোক বা স্পেশাল 26 হোক বা ওয়েডনেসডে হোক, ঠিক আছে, বা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি হোক, ওর একটা মুভি একমাত্র পর্যন্ত আজ পর্যন্ত খারাপ, দুটো মুভি হচ্ছে খারাপ লেগেছে, মানে তার মধ্যে একটা মুভি আমার ভালো লেগেছে, ARE, ঠিক আছে। বাট আমার হ্যাঁ, অরমে ক্যা দাম থা, অরমে ঠিক আছে, যাব আপনার লুটা, যেটা এটা নয়, মানে অরমে দাম কা থা, অরমে ক্যা দাম থা, এরকম একটা কিছু ছিল, যাই হোক, অজয় দেবগনের। তো সেটা একমাত্র আমার নীরজ পান্ডে, অ্যাকচুয়ালি স্টোরির কনসেপ্টটা ভালো ছিল, বাট প্রচণ্ড স্লো ছিল, প্রচণ্ড স্লো ভাবে ছিল, তো সেই জন্য হচ্ছে আমার ভালো লাগেনি। নাহলে দেখতে গেলে ওটা ছাড়া আমি কিন্তু সমস্ত যে যতগুলো প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক ওয়েব সিরিজ হয়েছে বা যতগুলো মুভি হয়েছে, প্রত্যেকটা কিন্তু এক একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট হয়েছে সে সময়কার। যেমন স্পেশাল 26-এর কথাই আমি যদি বলি, স্পেশাল 26 হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হয়েছে। ওয়েডনেসডে নিয়ে তো কোনো কথাই উঠবে না, অস্কার নমিনেট হয়েছিল। এবং বেবি হচ্ছে মানে পুরো, মানে হয়তো অক্ষয় কুমারের অ্যাভারেজ একটা মুভি ছিল, বাট ওটা অ্যাক্টিং হোক বা অ্যাকশন হোক বা টুইস্ট হোক বা হচ্ছে থ্রিলার হোক, তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ছিল। তো এইখানেও কিন্তু অল্প সময় শুটিংয়ের সিনগুলো দেখিয়েছে, এবং শুটিংয়ের সিনগুলো দেখানোর পরে এবং ইমরান হাশমি একটা হচ্ছে এয়ার মানে এয়ারফোর্সের আন্ডারে থাকবে, এবং হচ্ছে ও হচ্ছে পাইলট থাকবে, এবং সেটাকে হচ্ছে খুব সুন্দরভাবে হয়তো কীভাবে স্মাগলারদের কাছে কে এসে ধরিয়ে দেবে, আমার যেটুকু অ্যাজুম করে মনে হলো যে কীভাবে স্মাগলারদেরকে ধরিয়ে দেবে এবং স্মাগলারদেরকে ধরানোর জন্য কী কী লড়াই করতে হবে, এবং তারপরে তাকে কী কী অবস্টাকেল ফেরত হবে, এবং কেন কী 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 স্মাগল করতে হবে, এবং কী কেন স্মাগল করতে, এবং কে ছিল মেন ভিলেন আমরা বুঝতে পেরেছি, তবু টিজার না দেখলে কনফার্ম হতে পারবো না। এবং তারপরে কীরকমভাবে মানে কি, এবং কী কী উপায়, এবং তার বিরুদ্ধে কে কে থাকবে, এবং সেগুলো সমস্ত কিছু হচ্ছে পুরো বোঝা যাচ্ছে। এবং অ্যাকশনও থাকবে, কয়েকটা অ্যাকশন দেখা গেছে, গাড়ির উপরে জাস্ট একটা অ্যাকশন দেখা গিয়েছে, এরকম 2-3টে অ্যাকশন ক্লিপও দেখা গিয়েছে। তো আশা করা যেতে পারে, এবং এটা অনেকটা কিন্তু ফরেনে শ্যুট হয়েছে, যা দেখে মনে হলো। তো আমার দেখে যেটুকু মনে হয়েছে, আমার ভালোই লেগেছে অ্যানাউন্সমেন্ট, এবং অ্যানাউন্সমেন্টে এটা কিন্তু মিউজিকটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, এবং অ্যানাউন্সমেন্টে কিন্তু ট্রেলার থেকে কোনো অংশে কম নয়, ঠিক আছে, শুধুমাত্র ব্যাক মানে যেহেতু ওই শুটিংয়ের সিনগুলো ছিল বলে তাই, নাহলে কিন্তু আমার মনে হয়নি এটা টিজার থেকে কোনো অংশে কম। তো আমি খুব এক্সাইটেড এই ওয়েব সিরিজটার জন্য এবং এই টিজারটার জন্য। তো তোমরা যদি কেউ দেখে থাকো কাইন্ডলি কমেন্ট করো, যদি না দেখে থাকো কাইন্ডলি কমেন্ট দেখে এসো। এবং তারপর তো ডেফিনেটলি হচ্ছে কালকে তো বেরোচ্ছে এটা টিজার, তখন তো ডেফিনেটলি রিভিউ করবো। আর নীরজ পান্ডে আমি অ্যাকচুয়ালি খুব বড় ফ্যান, অ্যাকচুয়ালি ও আমার খুব স্পেশাল অপস হোক বা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি হোক বা হচ্ছে বেবি, যেগুলো বললাম, আমি প্রত্যেকটা মুভি হচ্ছে, এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাঁকি দ্য বিহার চ্যাপ্টার, এগুলো সমস্ত আমার খুব পছন্দের একটা ওয়েব সিরিজ। তো আশা করা যেতে পারে এটাও কিন্তু সেই লেভেলই করবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে, এবং জানিও কেন কেন হচ্ছে পছন্দ হয়নি। এবং এইরকম টাইপের অনেক মানে আননোন যেগুলো হতো, তো আমরা ফলো করবে না, তোমাদের কাছে আসবো না, সেরকম টাইপের যদি কোনো এরকম টাইপের অনেক টিজার এবং ট্রেলার মুভি রিভিউ করবো, তো বা ওয়েব সিরিজ রিভিউ করবো, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অ্যাটলিস্ট তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে। তারপর পছন্দ হলে দেখবে, না হলে দেখো না, সেটা আলাদা ব্যাপার। আর যদি চ্যানেল নতুন হও, তো একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।